চাকরির ভবিষ্যৎ কি হবে না ঝুলেই রইল এখন। তার কারণ আবারও পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি মার্চ মাসে। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো। ডিটেল খবর আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছে রয়েছেন। সুমন, দেখো, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এবং এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচে শীতের রাত কাটাচ্ছেন। আজকে দুপুর 2টায় ফিক্সড ম্যাটার ছিল, সেই মতন মামলা শুরু হয়। শুনানি পর্ব শুরু হতেই কিন্তু জানানো হয় যে যেহেতু আজকে এই শুনানির মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে না সময়ের অভাবে, তাই মার্চ মাসে এটিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে তারপরে কিন্তু বিচারপতিকে আইনজীবীরা অনুরোধ করেন এবং এই মুহূর্তে আইনজীবীদের কিছু কথা অন্তত প্রধান বিচারপতি শুনছেন। সেখান থেকে কোনো সংক্ষিপ্ত নির্দেশ আসে কিনা, নাকি পুরো মামলাটাই 24শে মার্চ আবার নতুন করে শোনা হবে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানি পর্ব চলছে। বেশ, আমার সহকর্মী সুমন আমার সঙ্গে রয়েছে। আরও একবার আপনাদের জানাবো, 26,000 চাকরির ভবিষ্যৎ আপাতত ঝুলেই রইল। পিছিয়ে গেল এসএসসির এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি মার্চ মাসে রয়েছে। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আইনি পদক্ষেপ, আইনি প্রক্রিয়া কিভাবে এগোতে পারে সেই বিষয়টা আমি আরও একবার জানার চেষ্টা করব সুমনের কাছে। সুমন, তাহলে ওই বলে না আশার আলো, তাহলে এই ক্ষেত্রে তাদের জন্য আশার আলো কোন কোন জায়গায় রয়েছে, যদি একটু সেই জায়গাগুলো আলোকিত করা যায়। দেখো, এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরি প্রার্থী নন, তারা কিন্তু চাকরিরত শিক্ষক। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি যাওয়ার পর তারা ফের চাতক পাখির মতন বসে আছেন। তাদের চাকরিটা থাকবে কি থাকবে না এটা সুপ্রিম কোর্ট থেকে জানার জন্য। সুপ্রিম কোর্টে সেখানে তারিখের পর তারিখ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মূল শুনানি পর্ব শুরু হওয়া মাত্রই কিন্তু জানিয়ে দেওয়া হয় যে যেহেতু পুরো অনেকটা সময় লাগবে, তাই পুরো মামলাটাকে মার্চ মাসের 24 তারিখ নাগাদ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আইনজীবীদের অনুরোধ করায় প্রধান বিচারপতি এই মুহূর্তে কিছু কথা শুনছেন। সেক্ষেত্রে সেখান থেকে কোনো সংক্ষিপ্ত নির্দেশ আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে মূল মামলা যে মামলা থেকে নিষ্পত্তি হয়ে রায় আসবে, সেই মামলা কিন্তু চলে গেল 24 তারিখ, 24শে মার্চ সেই তারিখ নাগাদ কিন্তু শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। বেশ, ধন্যবাদ সুমন। আগামী 24শে মার্চ শুনানির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপাতত ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। ফের পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল সেই মামলার শুনানি। আগামী 26শে মার্চ শুনানি, 24শে মার্চ শুনানি হতে পারে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি।